আজ আমরা চোখের সামনে যে আলো দেখছি এজন্য আমরা ধন্যবাদ দেব সেই মহান বিজ্ঞানী মহাত্মা টমাস আলভা এডিসনকে। তিনি দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি বা বাল্ব রিক্রিয়েট করেন। রিক্রিয়েশন মানে পুনরায় প্রস্তুত। তার মানে এই মহান বিজ্ঞানীর আগেও একজন বাল্ব তৈরি করেছিলেন 1800 সালে ইতালির বিজ্ঞানী আলেজান্দ্রো ভল্টা। তবে তার আবিষ্কৃত বাল্ব বেশিক্ষণ টিকত না। তো মহাত্মা এডিসনই প্রথম আমাদের বৈদ্যুতিক বাতির আলো দেখিয়েছেন আর অন্ধকার রাতকে সাজিয়েছেন আলোর পসরায়। বর্তমান যুগে বৈদ্যুতিক বাতি ছাড়া আপনি কি আপনার রাতের একটা মুহূর্ত কল্পনা করতে পারবেন? মনে হয় না, কারণ আমার আপনার সবার জীবনের সাথে এই আলো এখন নিজেকে মানিয়ে নিয়েছে। তো নিজের জীবনে এত নিট যে বাল্বের, সে বাল্ব আসলে কিভাবে বানায়? আজ এই পুরো ভিডিও জুড়ে থাকবে এডিসনের অবদান। 60 ওয়াট বা 100 ওয়াটের বাল্ব ফ্যাক্টরিতে বানায় কিভাবে। বস, এই ভিডিওটা একটা সেকেন্ডে স্কিপ মানে বিশাল কিছু মিস করা। সো same as previous video, watch with me and let's start today's video. একটা সময় ছিল যখন বাংলাদেশের প্রতিটা ঘরে এই বাল্ব ছিল। সময় বদলে গিয়ে এখন এই বাল্বের জায়গা দখল করলো এলইডি বাল্ব। তবে এখনো খুঁজলে বাড়ির রান্নাঘরে এই বাল্ব পেতে পারেন। এই ধরনের বাল্ব বানানো শুরু হয় বালি ভীষণই তাপে গলানোর মাধ্যমে। এই বালি গলে জ্বলন্ত গ্লাসে পরিণত হয়ে যায়। এবার এই জ্বলন্ত কাঁচ পরিমাণ মতো একটা মোল্ডে পড়ে আর মোল্ড থেকে লম্বা পাতলা কাঁচ হয়ে বেরোয়। এবার এই লম্বা লম্বা টিউবগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে ফেলে। কাঁচের টুকরোর একদিক ফাঁকা রাখা হয়, আরেক দিক আটকানো। এটা এমনভাবে কাটা হয় যেন এর ভেতর বাতাস ইনজেক্ট করা যায়। এই কাঁচে বাল্বের ভেতরের ফিলামেন্ট ঢোকানোর মুখ সাথে সাথেই বানিয়ে দেয়। এখানে তৈরি হয় ফিলামেন্টের কাজ। এবার টিউবের মতো কাটা কাঁচের টুকরো একটা কনভেয়ারে করে রওনা হয় একটি মেশিনের কাছে, যেখানে এই কাঁচ সর্বোচ্চ তাপে গরম করা হয়, যে গরমে এই কাঁচ একদম নরম হয়ে যায়। আর তখন এই নরম হওয়া কাঁচে এয়ার কম্প্রেসার দিয়ে বাতাস ইনজেক্ট করলেই কাঁচের টুকরোটি বাল্বের আকার নিয়ে নেয়। বাতাসের চাপে কাঁচ প্রশস্ত হওয়ার দরুনই এমন চমৎকার শেপটি নেয়। আর এবার সামনে যেতে যেতে গ্লাস কাটার মেশিন এই বাল্বগুলোর এক্সট্রা আননেসেসারি পার্ট কেটে আলাদা করে দেয়। আর এখানে কাঁচ ও ধাতু দিয়ে তৈরি হয় বাল্বের ফিলামেন্ট। আগে থেকে বানিয়ে রাখা লম্বা লম্বা শক্ত কাঁচের ফিলামেন্টের ফিউজের সাথে এবার এই টাংস্টন স্প্রিং লাগানো হয় দুটো কপারের তারও। এই তারে ইলেকট্রিক পাওয়ার ফ্লো হয়ে স্প্রিংকে হিট করে আর তখনই কিন্তু বৈদ্যুতিক আলো জ্বলে। তো বাল্বের বডিও তৈরি, ফিলামেন্টও তৈরি। এবার এই ফিলামেন্ট বাল্ব বডির ভেতরে ঢুকানো বাকি। এজন্য এই মেশিনে দুটি পার্টসই অ্যাটাচ করে বাল্বের এক্সট্রা পার্ট গ্যাসের ওপর দিয়ে ঘুরিয়ে নিলে কাঁচ নরম হয়ে ফিলামেন্টটা কাঁচের সাথে লেগে যায়। তো বস, এসব লাগানোর পরেও বাল্বের নিচে একটা ছোট ছিদ্র থাকে। আর এখনো কিন্তু একটা জিনিস বাল্বে লাগানো বাকি, আর এটা সেই অর্গান যেটা বাল্বের পেছনের দিকে থাকে। এটার অ্যাটম বিদ্যুৎকে এত ভয়ানকভাবে টেনে ফিলামেন্টে পৌঁছে দেয় যে এর দাপটি বাল্বে আমরা আলো দেখি। তো এবার একটা ভ্যাকিউম মেশিন বাল্বে কোনো নর্মাল হাওয়া থাকলে তা বের করে দেয়, আর এই অর্গান বাল্বের পেছনে টাইট করে ঢুকিয়ে দেয়। অর্গান ভরার আগে বাল্বে টপ গ্যাস ভরে দিয়ে অ্যালুমিনিয়ামের একটা তার ফিলামেন্টে জোড়া দিয়ে তারটি বাইরের দিকে রেখে দ্রুতই বাল্বটির মুখ বন্ধ করে দেয়া হয়। এবার একটি অ্যালুমিনিয়ামের সোল্ডের সাথে জোড়া দিয়ে দেয়া হয়, যেটা আমরা হোল্ডারের সাথে লাগাই। আর ফাইনালি এবার সব লাইট চেক করে সরাসরি প্যাকেটিং ইউনিটে পাঠিয়ে দেয়া হয়। এটি এসে পৌঁছায় ওখান থেকে আপনার রান্নাঘরে। তো বস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, আরো জানাবেন পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান। If you new on this channel, please hit the subscribe, click on the bell icon for next episode. Stay happy, stay cool. Allah Hafiz, tata and goodbye.